আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ক্লাস স্টার্ট করি। আচ্ছা, এটা হচ্ছে ব্যানজয়েড স্টুডিও। ব্যানজয়েডের নাম হয়তো অনেকে আপনারা শুনছেন। তো এইখানে আছে, আচ্ছা এইখানে আপনারা হচ্ছে এখান থেকে ইন্ট্রো আউট্রো বানাইতে পারবেন। I got broads in Atlanta. Visit the lean, the family. Credit card. আচ্ছা, এইখানে আপনি ইউটিউব ইন্ট্রো লিখলে অনেকগুলো আপনার টেমপ্লেট পাবেন। টেমপ্লেট গুলা হচ্ছে কিভাবে ইউজ করতে হবে বা এক্সট্রা সাউন্ড দিতে হবে এগুলো দেখাবো আর কি। সাপোজ আমি একটা এই ইন্ট্রো নিচ্ছি। আচ্ছা, আমরা হচ্ছে কাস্টমাইজেশন করব। আচ্ছা, কাস্টমাইজেশন করব। এইখানে 4টা পেজ আছে, ধরেন সাপোজ ইন্ট্রো। এখানে আমার ধরেন শুধু ইন্ট্রোটুকু লাগবে। আমি হচ্ছে গেট স্টার্টেড দিলাম, আর এখানে হচ্ছে দিলাম থ্যাঙ্কস ফর ওয়াচিং। আচ্ছা, এখানে আছে এই ইন্ট্রোটা সাথে একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাউন্ডও আছে। আচ্ছা, আমি হচ্ছে জাস্ট ইন্ট্রোটা আর আউটরোটা নিয়ে নিচ্ছি। আমার এই যে বডিটা দরকার নেই। ডাউনলোড, আমার পেজ নম্বর সিলেক্ট করব 1, ডাউনলোড। লাস্টেরটা আমার দরকার, তো আমি হচ্ছে আউটরোটাও নিয়ে নিচ্ছি। 2, 3, আউটরো। আচ্ছা, এই দুইটা যেহেতু আমার লাগবে, আমি হচ্ছে ক্যানভাতে আপলোড করে রাখতেছি। এটা আর আমার দরকার নেই। আচ্ছা, এবার আমি হচ্ছে একটা ব্ল্যাঙ্ক পেজ নিব, যে আমি যেই জিনিসটা বানাবো সেই জিনিসটা আর বডিটা কি হবে। আচ্ছা, যেহেতু আমি আপলোড দিছি, আপলোডটা হয়ে গেলেই গেট স্টার্টেড, এটা হচ্ছে আমি জাস্ট একটা ইন্ট্রো নিছি। এটা হচ্ছে আপলোড হয়ে গেলে, এটা আপলোড হচ্ছে আর কি। আপলোড হয়ে গেলে দেখবেন যে এটা হচ্ছে ফুল এই যে এই ভিডিওগুলোর মতো হচ্ছে সেকেন্ড দেখাবে। আচ্ছা, এবার আউট, এখান থেকে আরেকটা পেজ নিলাম, এই পেজে আমি আউটপুটটা রাখবো। আচ্ছা, এবার আমি এই যে মাঝখানে যে বডিটা, এই বডিতে আমি আছে আমার প্রোডাক্টের বা বিভিন্ন আছে ডিসপ্লে করব। আচ্ছা, ফরেন সাপোজ আমি একটা গুগলে চলে গেলাম। কপি ইমেজ, এখানে আমি পজিশন সেন্টার মিডল দিয়ে দিলাম। এখানে এটা ইফেক্ট, অ্যাডজাস্টমেন্ট ব্লার দিয়ে দিলাম 30।
পজিশন। এবার এটার একটা আমি অ্যানিমেশন দিয়ে দেব। এবার দেখতে কেমন লাগতেছে আমি একটু দেখে আসি। আচ্ছা, এখানে একটু ভুল হচ্ছে, হলুদ অংশটা এখনো আছে। এইবার ঠিক আছে, শুধু এই পেজটাই প্লে দিচ্ছি। আচ্ছা, এভাবে আমি আরেকটা পেজ নিলাম, আমি এই পেজটার ডুপ্লিকেট করে নিচ্ছি, ডুপ্লিকেট পেজ। এবার পুরা ইন্ট্রো আর আউটরোতে তো সাউন্ড আছে, পুরা মেটাতে আপনার সাউন্ড নাই। আচ্ছা, আমরা হচ্ছে সাউন্ডের জন্য একটু ইউটিউব ক্রিয়েটর স্টুডিওতে যাইতে পারি, অথবা কপিরাইট সাউন্ড আপনি যেভাবে ইচ্ছা নিতে পারেন। চ্যানেল ওপেন হবে। আচ্ছা, ক্রিয়েটর স্টুডিওতে যাওয়ার পরে যে অডিও লাইব্রেরিতে আছে, অডিও লাইব্রেরিতে আপনি হচ্ছে সাউন্ড, এখান থেকে আপনি যে কোনো একটা সাউন্ড নিতে পারেন। যেহেতু আমার সাউন্ড ডাউনলোড করা আছে, আমি হচ্ছে সাউন্ডগুলা একটা যে কোনো একটা সাউন্ড আমি নিয়ে দেখাবো। ডাউনলোডস, সাউন্ড আমি একটা আপলোড দিয়ে দিছি। সাউন্ডটা আপলোড হইলে আমরা হচ্ছে সাউন্ডটা দিয়ে দিব। আচ্ছা, এই সাউন্ডটা সাপোজ আমি এই সাউন্ডটা অ্যাড করব, আর আপনি চাইলে এখান থেকে গতদিন দেখাইছিলাম যে এখান থেকে আপনার ইউজ একটা মিউজিক লাইব্রেরি আছে, এখান থেকে আপনি ইউজ করতে পারেন। তবে আমি এখান থেকে আমার পছন্দ মতো সাউন্ড ইউজ করলাম। এবার আমি চাচ্ছি যে পুরা গানের মধ্যে এই সাউন্ডটা বাজবে, আমার ইন্ট্রো আউটপুট দরকার নেই। আচ্ছা, ইন্ট্রো আউটপুট তো যেহেতু সাউন্ড আছে, তো এটা কি করতে পারি, এটা আমি মিউট করে দিলাম, এটাতেও আমি সাউন্ডটা মিউট করে দিলাম। এখন আমার ফুলটাতে এটা বাজবে। আচ্ছা, এই সাউন্ডটা আমি 100% না দিয়ে আমি একটা হালকা ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিব। ধরেন আমি 10 দিলাম, 10 একটু কম হয়েছে, আর একটু বেশি দিব, 30। আচ্ছা, এবার আমি ফুল ভিডিওটা প্লে দিচ্ছি। আচ্ছা, এখানে আমি শুধু ইমেজ দিয়ে না, এখানে কথা লিখেও আমরা দিতে পারি। আমি সাপোজ ধরলাম এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই।
আমি ফ্ল্যাট কালার ইউআই এর লিংক দিয়ে দিব এইখান থেকে। আচ্ছা আপনি এটা হচ্ছে আপনার মোটামুটি স্ট্যান্ডার্ড টাইপের যত রকম কালার কোড আছে এখান থেকে আপনি জাস্ট ক্লিক করেই নিতে পারবেন। যে কোনো একটা কপি করলেই আপনি কালার কোডটা এই যে এর উপরে ক্লিক করবেন, যে কোনো যে শেপটারে আপনি কালার দিবেন, কালার দেওয়ার পরে এই যে কালারে ক্লিক করে এবার এই কপি ওই কোডটা ক্লিক করলেই চলে আসবে। এটা সাদাই হবে। এই দেখেন এইভাবে আপনি কালার সিলেক্ট করবেন। এবার আমি এটা হচ্ছে একটু গ্রুপ করলাম, কন্ট্রোল জি, গ্রুপ, এবার একটা পজিশন সেন্টার। এই এবার একটুকুকে আমি আচ্ছা একটা অ্যানিমেশন দেব। যেটা হচ্ছে পেজ অ্যানিমেশন দেওয়া যায়, দিলাম। আচ্ছা এবার হচ্ছে আমি এখান থেকে এটাই প্লে দিলাম। আচ্ছা এটা মোটামুটি আমার হচ্ছে ভিডিও ডিজাইন করা শেষ। এইভাবে আপনি প্রোডাক্টের ডেসক্রিপশন লিখে বা আপনি প্রোডাক্টের ডিটেলস লিখে ডিটেইলিং করে আপনি হচ্ছে এক একটা ভিডিও বানাতে পারবেন। সাথে আপনি ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিতে পারবেন, এই সাউন্ডটার আপনি কতটুকু দরকার সেটা রাখতে পারবেন। আর আপনি চাইলে ইন্ট্রো সাউন্ড, যেটা আমি হচ্ছে ফুল ইউজ করে দিচ্ছি, ওইটা আপনি হালকা রাখতে পারেন, তাহলে আরো সুন্দর হবে হয়তো। হুম, এবার আপনি এইটাতে কত দিচ্ছি, এটাতে আমি হচ্ছে 21 দিলাম, এটাতেও তাহলে হচ্ছে আপনার ফুল ভিডিওটা। দুইটা সাউন্ড না দিয়ে আপনি হচ্ছে আলাদা আলাদা করে ডাউনলোড করে তারপরে আপনি সাউন্ডগুলো অ্যাড করলে আরো জোস হবে। ধরেন আমি হচ্ছে যদি এই ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা এই তিনটা লেয়ারে দিতে চাই আর ইন্ট্রো আর আউটরোতে দিতে চাই না, তখন আমি কি করব, তখন আমি এই দুইটা লেয়ার না করে, যেহেতু আমি ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা দিছি, এখন আমি হচ্ছে ডাউনলোড করব 2 3 4। এই যে এখান থেকে আমি 2 3 4, এইটা হচ্ছে 2 থেকে 4 আমি ডাউনলোড করলাম। আচ্ছা ডাউনলোডটা হোক। এটা হচ্ছে বডি। এবার এইটা আমি টান দিয়ে, আচ্ছা আপনারা আমি হচ্ছে ড্র্যাগ এন্ড ড্রপ করে করতেছি, আপনারা চাইলে যে আপলোডস, তারপরে আপলোড মিডিয়া গেলে ডিভাইস, এভাবেও করতে পারেন। এই যে আচ্ছা যেহেতু আমি হচ্ছে তিনটাকে একটা লেয়ারের মধ্যে আমি কনভার্ট করে পুশ করে দিছি, এখন আমি এই যে এইটাকে তিনটাকে এই তিনটাকে একটা বানাই ফেলছি, এরপরে আমি এটা ডাউনলোড করে নিছি, এরপর আমি এই তিনটাকে একটা স্লাইডে বসাই দিলাম। এখন আপনি দেখেন যে আপনার ফুল, আচ্ছা এবার আপনি হচ্ছে দেখেন যে ফুল গান, এটা 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 আপনার দরকার হচ্ছে না, এটা ডিলিট মেরে দিই। এখন আমি হচ্ছে ফুলটা প্লে দিচ্ছি। ইন্ট্রো সাউন্ড আছে ইন্ট্রোর জায়গায়, তারপরে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড বডি সাউন্ড যেটা দিছিলাম সেটা বডি সাউন্ডে আছে।
আবার ব্যাক যেটা হচ্ছে আউটরো ছিল, আউটরো সাউন্ড আউটরোর জায়গায় আছে। তো এইভাবে আপনি মেন কথা হচ্ছে আপনি যেভাবে আলাদা আলাদা লেয়ার করে করে ডিফারেন্ট ডিফারেন্ট সাউন্ড দিতে চান, সাউন্ডের ভলিউম কতটুকু হবে, কতটুকু মানানসই হবে, সেটা আপনি নিজেরাই ঠিক করে আস্তে আস্তে করে কাজ করলে আপনি এখান থেকেও একটা মোটামুটি প্রফেশনাল মানের ভিডিও আপনি বানাতে পারবেন। তো আমার মোটামুটি ক্লাস শেষ। Thank you everyone.